সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাজারের তদারকি কেন, শুনুন ডিসির বক্তব্য। এটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আপনার এখানে আমাদের সরকার থেকে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে একটা ভবন করে দেওয়া হচ্ছে। এটার 25 কোটি টাকা সরকার দিবে, 5 কোটি টাকা মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা। তো মাজার আসলে এই 5 কোটি টাকা দিতে পারছে না। এই 5 কোটি টাকার মধ্যে 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দিয়েছে, বাকি 2 কোটি টাকা আসলে মাজার কর্তৃপক্ষ দেওয়ার কথা, কিন্তু মাজার থেকে দেওয়া হচ্ছে না। তো আমরা এই বিষয়টা কেন দেওয়া হচ্ছে না, তখন আমাদের আসলে প্ল্যানিং কমিশন থেকে আমাদেরকে কোয়ারি করছে যে মাজারের আয় ব্যয়ের হিসাব কোথায় যায় জানার জন্য। তো সেই প্রেক্ষাপটে আসলে আমরা এখানে খুঁজে দেখে দেখলাম যে এখানে এই যে প্রতিদিন যে আয় হয়, এই আয় এবং ব্যয়ের কোনো হিসাব তাদের কাছে নেই। এবং মাজারে আসলে কোনো ফান্ডে কোনো টাকা নাই। এখানে কিছু ব্যক্তি যারা আছেন তারা আসলে আদায় করেন। এবং শুনলেন, মাজারে ব্যক্তি স্বার্থের জন্য কিছু লোকেরা এই টাকাগুলি খেয়ে চলেছে। আর আমি যতটুকু জানি, এই সিলেটের মাজার থেকে কিছু লোক লন্ডনে বসেও খাচ্ছে, তাদের কোনো ইনকাম নেই। আর মাজারে যারা টাকা দিচ্ছে তারা তো সবাই মূর্খ, কারণ তারা এতটুকু জানে না যে এগুলি ইসলামের বিধানে নেই মাজারে টাকা দেওয়া।